মানুষের জলে রে জলে, মানুষের পড়ে রে পড়ে, অন্যের ভালো দেখলে মানুষের পড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চুকলখুরি করে গিবত গেয়ে কয়দিন ভালো থাকা যায় বলেন তো? এর কথা ওর কাছে না লাগিয়ে ভালো ভালো গাছ লাগান, পরিবেশ বাঁচান। ফলের গাছ লাগাইলে আরো বেশি ভালো, ফলের গাছে ফল হবে, সবাই খেতে পারবে। যেহেতু আমি একজন গৃহিণী, রাঁধুনিদের ভাষায় একটা কথা বলি, নুন আর মরিচ বেশি হয়ে গেলে যেমন তরকারি খাওয়া যায় না, সত্য আর মিথ্যা দুইটা মিক্স করে জগা খিচুড়ি করে তারপরে কারো কাছে গিয়ে বানিয়ে বানিয়ে কথা বলে বেশি দিন ভালো থাকা যায় না। সত্য চিরকাল সত্যই থাকে, আর সত্যটা সবসময় মানুষের সামনে একটা সময় আসে। তরকারিতে লবণ মরিচ বেশি হলে যেমন একটা সময় জাল দিলে আরো বেশি তেতো হয়ে যায়, তখন আর কেউ খেতে পারে না, পরে ফেলে দিতে হয়। আর মিথ্যা কথা বলে বলে একটা সময় মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করতে করতে একটা সময় তাকেই মানুষ ছুঁড়ে ফেলে দেয়। কিচ্ছু বলার না থাকলে চুপ থাকুন, তবুও মিথ্যা বলে বানিয়ে বানিয়ে কারো কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন না। অন্যকে ছোট করার চেষ্টা করলে নিজেকেই ছোট হতে হয়, অন্যকে পচানোর চেষ্টা করলে নিজেকেই পচে যেতে হয়। এ ভালো না, সে ভালো না, একটাবার চিন্তা করে দেখুন আপনি কতটুকু ভালো। আমরা সবাই মানুষ, আমাদের সবারই ভুল আছে। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমার মধ্যে কোনো ভুল নাই, আমার মধ্যে কোনো দোষ নাই। এমন মানুষ পাওয়া বর্তমানে খুবই কঠিন। অন্যের দোষ না খুঁজে নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করুন। যখন আপনার চিন্তা ভাবনা ভালো হবে, তখন ভালো কিছু করার আগ্রহ জাগবে। মানুষ চাইলেই যে কোনো সময় নিজেকে পরিবর্তন করতে পারে, এটা আমি বিশ্বাস করি। কোনো মানুষ যদি আপনাকে শুধু শুধু ভুল বুঝে, আপনি যদি তার কোনো ক্ষতি না করে থাকেন, 12 বছর পরে হলেও সেই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, কারণ আপনি তার কোনো ক্ষতি করেননি। এটা একটা সময় সে বুঝতে পারবে আর আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। এই যে এই বাসাটা দেখতে পাচ্ছেন, এই বাসাটা হচ্ছে আমরা ভাড়া থাকি। এই বাসার চাচা চাচি দুইজনেই শিক্ষিত মানুষ ছিল। চাচি ছিল একজন টিচার মানুষ। এই যে এতক্ষণ আপনাদের বাসাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, এই বাসাটায় আরো প্রচুর পরিমাণে ফলের গাছ ছিল। ওনার পেনশনের টাকা দিয়ে চাচি এই যে বাড়িটা তৈরি করে গেছেন আর ফলের গাছ লাগিয়েছেন। ওনারা কিন্তু এখন আর পৃথিবীতে নাই। কতটা বুদ্ধিমান মানুষ ছিলেন তারা, কতটা ভালো মানুষ ছিলেন তারা, ওনাদের কর্ম দেখলেই বোঝা যায়। ওনারা মারা গেছেন কিন্তু ফলের গাছ আছে, আর মানুষ যতদিন এই গাছের ফল খাবে ততদিন ওনাদের জন্য দোয়া করবে। আমরা নিজেরাও এই যে জাম্বুরা গাছে দেখলেন, জাম্বুরা গাছের জাম্বুরা, তারপর হচ্ছে আমের দিনে আম, এইগুলা খাই। আমরা কি একটা সময় দোয়া করি না ওনাদের জন্য? তো ওনারা হচ্ছে মারা গেছেন, তারপরেও যেই মানুষগুলো ওনাদের গাছের ফল খাবে সেই মানুষগুলো হচ্ছে দোয়া করবে, আর কবরের জীবনে ওনারা হচ্ছে আল্লাহর রহমতে ভালো থাকবে, এটাই প্রত্যাশা করি। তো হচ্ছে ভালো ভালো কাজ করলে আসলে মৃত্যুর পরেও আমরা নেকি পাবো। এই ধরনের কাজগুলোই আমরা করার চেষ্টা করব। আমার এই ভিডিওটি যদি কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। পাশে থাকবেন ভালো ভালো ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।